আজকালকার যুগে এমন কোনো আপু ভাইয়া আছে যারা কিনা নিজের সন্তানের জন্মদিন একদম ছোট্ট করে হলেও পারিবারিকভাবে পালন করতে চায় না। কেন জানি সবাই চায়, কেন জানি সবারই মন চায় যে আমার ছোট্ট বাচ্চাটার জন্মদিন সবার সামনে না হোক, সবার অজান্তে আমাদের মধ্যে হয়ে যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মেয়েরা হওয়ার পর থেকে আমার খুব আশা ছিল ওদের যখন 5 বছর বয়স পূর্ণ হয়ে যাবে তখন আমি পারিবারিকভাবেই একটা ছোটখাটো ওদের জন্মদিনের ব্যবস্থা করব। কিন্তু আসলে দেখা যায় যে সবকিছু মিলিয়ে পরিস্থিতি যদি ঠিকঠাক না থাকে বা আল্লাহ তাআলা যদি সেই পরিস্থিতি তৈরি করে না থাকে, আমরা যতই আশা ভরসা করে থাকি তাতে কোনো লাভ হয় না। তো আমারও হয়েছে সেই সেম অবস্থা। আমি যতই আশা ভরসা করেছি কেন জানি হয়নি। নিহানিশার এবারের জন্মদিনটা বাড়িতেই ছিলাম না, আমার ননদের বাড়িতে ছিলাম, তো তার কারণে আর কি সেভাবে আর কি জন্মদিনটা পালন করা হয়নি। সেভাবে বলতে গেলে কোনো কেকও আনা হয়নি যে বাড়িতে যাব তারপর আনবো। তো নিহানিশা খুবই পাগল হয়ে গিয়েছিল যেন ওরা বাড়িতে যেদিন যায় সেই দিনই যেন কেকটা কাটতে পারে। তো আমি ওদের ভরসা দিই যে আচ্ছা ঠিক আছে, আমরা যেদিন বাড়িতে যাব সেদিনই কেক নিয়ে যাব। তো নিহানিশার বাবা, আমরা যেদিন বাড়িতে আসছি সেদিনই নিহানিশার বাবা কেকটা কিনে নিয়েছে আর নিহানিশা দুজনের খুব আনন্দ করে কেকটা কেটেছিল। আসলে ওদের কেক খাওয়াটাই ছিল মেন, জন্মদিনের দিন কাটতে হবে এটা কোনো কথা ছিল না, কারণ ওরা এখনো সেটা বুঝতেই পারে না যে জন্মদিন আসলেই কেকটা কাটতে হয়। আর এমনিতেও নিহানিশার বাবা সবসময় বলে যে জন্মদিনের দিন কেক কাটতে হবে না, এটা আমাদের ইসলামের রীতিতে নেই। তো আমিও তাই শুনি, কি আর করব, যা বলবে তা শুনতে হবে। আর আমাদের যেহেতু ইসলামের রীতিতে নেই তো এটা করা যাবে না। আর আমার মেয়েদের যেহেতু এটা খেতেই মন চায়, সেটা জন্মদিন পালন করেই খেতে হবে এমন কোনো কথা না। তো নিহানিশার বাবা বলেছে যে জন্মদিনটা চলে যাক, হয়তো তার আগে বা হয়তো তারপরে কিনে খাওয়াবো, বা জন্মদিনের দিন খাওয়ালেও সেই উপলক্ষে না বা সেভাবে সেলিব্রেট করে না। কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল যে না, মেয়েদের জন্মদিনটা ছোটখাটো ফ্যামিলিগতভাবে হলেও করব। তো থাক, এবার আর করা হয়নি। তো যেদিন বাড়িতে আসছে এসে দেখি আমার শাশুড়ি রান্না করতেছে, তো আমি থাকতে সে রান্না করবে, এটা কেমন না? তার জন্য আর কি আমি আমার শাশুড়িকে বলছিলাম যে আম্মু উঠে পড়ো, আমি রান্না করে নিই। তো আমি সবকিছু সুন্দর করে রান্না বান্না করে নিয়েছি। আর এদিকে নিহানিশারও কেক কেটে খাওয়া শেষ, একটু ফ্রিজে রেখে দিয়েছে ওর বড় আম্মু আর ওর দাদার জন্য। আমিও সাথে খেয়েছিলাম, ভালোই লাগছিল কেকটা। আর কি আসার সময় এটা সখীপুর থেকে নিয়ে আসছিলাম, ওইদিকে আর কি কেকটা খুবই মজার হয়, খুব ভালো লাগে। বাড়িতে এসেই বসে পড়লাম রান্নার কাজে, আর ভাবছি যেহেতু দুপুরে রান্না করছি একেবারে রাত সহকারে রান্না করে ফেলবো। মূলা ভাজি করছে আর হচ্ছে কি ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করা হচ্ছে ঝোল করে, যাতে সবার রাত পর্যন্ত হয়ে যায়। আর এদিকে কেন জানি এক হাত দিয়ে মরিচ কাটা, আর আমি যেহেতু ভিডিও করছিলাম অন্য হাতে আমি আর এক হাত দিয়ে মরিচ কাটছিলাম। আসলে এই টাঙ্গাইলের এদিকে এক হাত দিয়ে মরিচ কাটে, আর বটিটা কিন্তু অন্যরকম ভাবে নেয়। তো যাই হোক, আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, পুরো রান্নাটা হয়ে গিয়েছে। এখন যেহেতু শীতের দিন, ঠান্ডার দিন, নিহানিশাকে এখন গোসল করাবো, নিজেও ফ্রেশ হয়ে যাবো, আর সারাদিনের মতো আজকে কাজ থেকে ফ্রি হয়ে গেলাম।